হ্যালো বন্ধুরা, শিল্পীক্রম ব্লগিং চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি, যাবো আজকে হচ্ছে মায়ের বাসায়। সকালে কিন্তু একদমই রান্নাবান্না কিছুই করিনি, আর ঘুম থেকে উঠছি 7:30টার সময়, কারণ যেহেতু মায়ের বাসায় যাবো আর মাকে বলে রাখা আছে সকালে মায়ের বাসাতে যেয়েই খাওয়া দাওয়া করবো। এই জন্য দেরি করেই হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে যাচ্ছে, একটু মুড়ি বিস্কিট কলাহরা খেয়ে নিয়েছি, নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো তারা তোমরা জানো যে আমার যেতে মাত্র 2 মিনিট সময় লাগবে, মানে আমার বাসা থেকে মায়েদের বাড়ি যেতে 2 মিনিট সময় লাগবে। তো বেরিয়ে পড়েছি দুজন। আর হচ্ছে গিয়ে অনেক দিন পর মনে হচ্ছে মায়েদের বাসায় আসলাম। অনেক দিন আসলে আসা হয় না, এখন তো দেখা যাচ্ছে বাসার সাথেই আমার দোকান, এই জন্য হচ্ছে গিয়ে বের হওয়া হয় না মায়েদের বাসায় আসা না। আর মা তো রেগুলার যাচ্ছে দোকানে, মাকেই এখন হচ্ছে গিয়ে রেখে দিই রাত্রে, কোনো দিন চলে আসে। তো এসে এখানে এবারে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর আসলে কি হয় বলো তো, এখন একটু কম আসা হয়, আর আসলে কি হয় যে আমার আর যেতে ইচ্ছা হয় না। তো এসে চুপটি করে বসে আছি, ফ্যানটা ছেড়ে দিয়ে, এমনিতেও অনেক বেশি গরম পড়ছে। আর সকালে কিন্তু মা রান্না করে নিয়েছে সব আমার পছন্দের খাবার, পটল ভাজি যেটা আমার অনেক অনেক পছন্দ, আর কচু শাক দিয়ে বাগদা মাছ ভাজি, জাস্ট অসাধারণ। আর ছিল আমের টক। সবগুলো খাবার তো আমার অনেক বেশি পছন্দ। আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা আর বলো না, উনার তো পটল ভাজি একদমই পছন্দ না। তো যাই হোক, জোর করে একটা ভাজি দিয়েছি, তাও বলছে কি হচ্ছে কি আমি খাবো না। আমি বললাম যে যদি তুমি খেতে না চাও অর্ধেকটা আমাকে দিয়ে দিতে পারো, আমি খেয়ে নেবো। কিন্তু শেষ পর্যন্ত আসলে দেইনি, পুরোটা উনি খেয়ে নিয়েছে। আর ছিল তিনজন্য 3টা ডিম সেদ্ধ, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মায়েদের বাসায় আসলে যেটা হয়, কাজ তো নাই, শুধু বসে আছি, গল্প করছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই কী করেছে, ঘুমিয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে, ঘুম থেকে উঠে বসে বসে ঝিমিয়ে খাচ্ছিল। আমি যেই ক্যামেরাটা অন করেছি সেই তাকিয়ে পড়ছে, মানে ক্যামেরা অন করার সাথে সাথে উনি আসলে বুঝে যায়। তো আমি বললাম একটা সবেদা হচ্ছে আমাকে ছুলে দিতে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, সবেদাটা আমাকে ছুলে দিচ্ছে, তার অবস্থাটা একটু দেখো। সবেদা কিন্তু ছোলা শেষ হয়ে গেছে, আর এই যে দেখো এই হচ্ছে অবস্থা সবেদা চলে দেওয়ার। তো যাই হোক, বসে বসে খাচ্ছি আর দুজন গল্প করছি। আর মা হচ্ছে স্নানে গেছে, আর হচ্ছে এই শাকগুলো নিয়ে এখন হচ্ছে আমি বেছে দেবো, দুপুরে ভাজি করবে তো। তা আমি এখন বসে বসে কী করব, আর ঘুমাতেও ইচ্ছা হচ্ছে না একদমই। তো শাকগুলো নিয়ে বসে পড়েছি আমি, এগুলো এখন বেছে দিয়েই আমিও স্নান করে একদম চলে এসেছি। আর ফাইনালি দুপুরে রান্নাবান্না কিন্তু এই যে দেখো, মুরগির মাংস, মানে রান্না শেষ হয়নি এখনও, কষানো চলছে। তো সেখান থেকে মা তুলে দিয়েছে, শাকের তরকারি রান্না করছে। আর আমি যে শাকটা কেটে দিয়েছিলাম সেটা তো ভাজিও হয়েছে। তারপর লাইলো টেকে মাছের মাথা দিয়ে ঝোল হয়েছে। মানে যা রান্না করে রেখেছে, আমরা 2 দিন থাকবো তো আর রান্নার প্রয়োজন হবে না। আমরা আসলে এরকমই হয়, মানে মার তো রান্নার চাপ পড়ে যায়, এমনিতে একা থাকে, অত বেশি রান্না করে না কিন্তু। তো জামাই এসছে বলে কথা, তো এত বেশি রান্না করছে দুপুরে। চলো আমি তো খাওয়া শুরু করছি, তো দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে গোপাল ভাঁড় কিন্তু চলছে, মানে আমরা খেতে বসলে কার্টুন তো চলবে, আর গোপাল ভাঁড় তো এমনিতেই চলবে। খাইতে বসলে সামনে কিছু একটা না চলে আসলে আমার খাওয়া হয় না। তো ফাইনালি মাংসের তরকারি হয়ে গেছে, আর মা সেটা নিয়ে কিন্তু চলে এসেছে। তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু আমি শেষ করছি। চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।